আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কিরকম আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি কিং অফ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওভারলক মেশিনের একটি টাইমিং ভিডিও নিয়ে আসছি। তো সেটা হচ্ছে টাইমিং ভিডিও হচ্ছে কিভাবে মেশিনে টাইমিং করতে হয় এবং নিডল বার হাইট নিতে হয় প্রপারলিভাবে। তো তা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। সো ভিউয়ার্স, এখন আমি দেখতেছি আমাদের এই মেশিনটা হচ্ছে 5 থ্রেড মেশিন বাট ইন্টারলক। তো এখানে ইন্টারলকে নিডল ব্যবহার করা হয়েছে দুইটা, আমরা দেখতেছি একটা হচ্ছে ওভারলকের, একটা হচ্ছে সেনশিলের। তো ভিউয়ার্স, সেনশিলের নিডল থেকে যদি আমরা নিডল বার হাইট নেই তাহলে নিতে হবে 11.3, আর সেনশিলের মেশিন থেকে যদি নেই তাহলে নিতে হবে 10.6। ওভারলকের নিডল থেকে নিলে নিতে হবে 11.3, আর সেনশিলের নিডল থেকে নিলে নিতে হবে 10.6। সো ভিউয়ার্স, আমরা এখন নিডল বার হাইট কোন জায়গা থেকে নিতে হয় তা দেখাবো। তো ভিউয়ার্স, এই মডেলে টপ কভার খুললেও নেওয়া যাবে এখানে 5 মিলি স্ক্রু লুজ দিয়ে। তো আবার এখান থেকেও মাইনাস স্ক্রুর থেকেও নেওয়া যাবে। তো ভিউয়ার্স, আমরা এখানে মাইনাস স্ক্রুর থেকে নিতেছি। তো মাইনাস স্ক্রুটা আমরা হালকা হাতের উপরে লুজ রাখছি, লাগার পরে ভিউয়ার্স আমরা নিডল প্লেট থেকে নিডল সম্পূর্ণ আফ অবস্থা, ওভারলকের নিডল থেকে নিডল বার হাইট হবে 11.3। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছি 11.3। আমরা এখানে 11.3 নিতে হবে। তো আমরা 11.3 নিতেছি। তো ভিউয়ার্স, এখানে দেখতেছেন এটা হচ্ছে আমার 10 মিলি আছে, এখানে আমি আর 1 মিলি উপরে নিতে হবে। তো হালকা করে টুকা বাড়ি দিলেও নিডল বারটা উপরে উঠে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখানে এই যে স্কেলটা সোজাভাবে ধরার পরে এটা 11.3 হতে হবে। তো আমরা যে ওভারলক নিডল থেকে নিতেছি। তো ভিউয়ার্স, এখানে আপনারা ফলো করতেছেন আমার নিডল বারটা 11.3 আছে। তো এটা হচ্ছে 10 মিলি, এই লম্বা দাগটা হচ্ছে 10 মিলি, এরপরে হচ্ছে 1 মিলি। তো আমরা 11 মিলি আছে, আমরা 11 মিলি নিলাম। নিডল বার হাইট 11.3 রাখতে হবে। তো আমরা 11 নিয়ে নিছি, সমস্যা নাই। কিন্তু ভিউয়ার্স, এখানে কাপড়ের থিকনেস অনুসারে বা ফেব্রিক্সের থিকনেস অনুসারে নিডল বার আপনারা 0.5 বা 1 মিলি আপ ডাউন করতে পারবেন। তো এটা আমরা যেটা দেখাইতেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল। তো এই লেভেল রাখার পরে ভিউয়ার্স, আপনারা নিডল বারটা টাইট দিয়ে দেবেন। এখানে নিডল বারটা টাইট আমি দিয়ে দিতেছি। দেওয়ার পরে এখানে ফলো করতে হবে, যেহেতু আপনারা নিডল বার হাইটটা নিয়ে নিয়েছেন, তো এখানে নিডল প্লেটের যেই হোল আছে, নিডল প্লেটের হোল আর নিডলের যেই সেন্টার আছে, নিডল প্লেটের হোল আর নিডল প্লেটের হোলের সেন্টারের সোজা বরাবর নামতে পারে তা দেখতে হবে আপনাদের। যদি কোনো নিডল প্লেটের সাইডে বা নিডল প্লেটের সাইডে যদি গেসা পড়ে বা নিডলটা বাইজা পড়ে তাহলে নিডলটা ভাঙতে পারে। তো এটা আপনারা ফলো করে নেবেন, যেন নিডল প্লেটের যে হোল আছে হোলের মিডল সেন্টার দিয়ে যেন নিডলগুলো প্রবেশ করে ভিতরে। তো ভিউয়ার্স, এখন আমরা নিডল বার হাইটটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা টাইমিং করব। সো ভিউয়ার্স, আমরা নিডল বার হাইট নিয়ে নিলাম। নিডল বার হাইট নেওয়ার পরে আমরা এখন লোপার টাইমিং করতে হবে। তো ফার্স্ট টাইম আমরা টাইমিং করব ওভারলকের নিডলের সাথে আপার লয়ার লোপারের টাইমিং করব। তো আমরা এখন লয়ার লোপারের হোল্ডারের যে নাট আছে ওই নাটটা আমরা লুজ দিয়ে নিতেছি। তো এটা 8 নম্বর ডালি। তো এটা আপনারা এইভাবে হালকা হাতের উপরে লুজ দিয়ে নেবেন। নেওয়ার পরে ভিউয়ার্স, এখানে দেওয়া আছে আপনারা এখানে নিতে হবে লয়ার লোপার থেকে ওভারলকের নিডল সম্পূর্ণ ডাউন অবস্থা। এটার গ্যাপটা হবে 3.5। এখানে এটার গ্যাপটা হতে হবে 3.5। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি সেনশিলের নিডলটা খুলে নিতেছি। তো আবার আমরা সেনশিলের যখন টাইমিং করব তখন আমরা সেনশিলের নিডলটা আমরা লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা ফলো করতেছেন এখানে নিডল সম্পূর্ণ ডাউন অবস্থা, নিডল থেকে ওভারলকের নিডল থেকে লয়ার লোপারের দূরত্ব থাকতে হবে 3.5 mm। তো আমরা এখানে 3.5 নিতে হলে আমরা এই লোপারটাকে একটু পিছনের দিকে দেব। তো এখানে দিবে ফলো করতেছেন আপনারা, আমার এই নিডল থেকে লোপারের দূরত্ব হবে নিডল সম্পূর্ণ ডাউন অবস্থা 3.5 mm। আমি 3.5 নেওয়ার পরে আমরা এখানে ফলো করতে হবে, টাইমিংটা ফলো করব, যে টাইমিংটা কোন সিস্টেমে হয়েছে। সো ভিউয়ার্স, এখানে দেখতেছেন আমরা নিডল বার সম্পূর্ণ ডাউন অবস্থা, নিডল থেকে লোপারের দূরত্ব দিছি 3.5। বাট আপনারা একটা 3 mm কি এভাবে সোজা রিল্যাক্সভাবে নিলে এখানে 3.5 হবে। তো আমরা এখানে 3.5 নিলাম।
নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখেন এখানে যখন আপনি 3.5 নিডেল থেকে লুপার দূরত্ব দিয়ে টাইমিংটা আপনারা করবেন, তখনই দেখবেন নিডেলের যে আই আছে এবং লুপারের যে আই আছে, লুপারের আই এবং নিডেলের আই সম্পূর্ণভাবে মিলে গেছে। তো ভিউয়ার্স আপনারা টাইমিংটা করতে গেলে আপনারা এইভাবে টাইমিংটা মিলাবেন। যদি আপনারা 3.5 দূরত্ব দেওয়ার পরে দেখবেন আপনার নিডেলের আয়ের সাথে লুপারের আয় মিলে যাবে 100%। তো এইভাবে আপনারা নিডেল বার হাইটটা নিয়ে লুপার টাইমিংটা আপনারা করে নেবেন। নিডেল থেকে লুপারের দূরত্ব হবে 3.5, মিলানোর পরে এখানে হবে আপনার নিডেলের আয়ের সাথে লুপারের আয়টা মিলে যাবে। মিলার পরে আপনারা টাচ ফাঁকটা ঠিক করে নেবেন। টাচও হতে পারবে না, ফাঁকাও হতে পারবে না। যদি টাচ করতে হয় তাহলে আপনারা লুপার হোল্ডারের মধ্যে হালকাভাবে টুকাবারি দিয়ে পিছনের দিকে নেবেন। যদি আপনাদের ফাঁক থাকে, যদি আপনারা ফাঁকটাকে মিট করতে চান তাহলে এদিক দিয়ে স্ক্রুড্রাইভার ঢুকে আরে দিবেন বা টুকাবারি দিবেন, তখন আপনারা টাচ ফাঁকটা ঠিক করে নেবেন। নেওয়ার পরে ভিউয়ার্স এখানে আমরা লুপার হোল্ডারের যে নাট আছে, নাটটা আমরা টাইট দিয়ে নিতেছি। তো আপনারা নাটটা এখান থেকে টাইট দিয়ে নেবেন। 10 নম্বর নাট ডালি দিয়ে আমরা নিয়ে নিলাম, টাইট নিয়ে নিলাম। নেওয়ার পরে ভিউয়ার্স এখানে ফলো করতে হবে। আমরা এখন ওভারলকে নিডেলের সাথে লয়াল লুপারের টাইমিং শেষ। এখন আমাদের আপার লুপারের সাথে লয়াল লুপারের টাইমিং করতে হবে। তো ভিউয়ার্স এখানে ফলো করতেছেন, এই যে লয়াল লুপারের যে গার আছে, এই গার বরাবর আপার লুপারটা উঠতে হবে। তো আমরা আপার লুপারটা এই গার বরাবর উড়াইতে হলে আমরা এখান থেকে এটাকে লুজ দিতে হবে। এই যে আপার লুপারের যেই আপার লুপারের যে বার আছে, বারের মাথায় একটি মাইনাস স্ক্রু আছে, মাইনাস স্ক্রুটা আমরা লুজ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপার লুপারের যে ঘাড় আছে, এই লয়াল লুপারের যে ঘাড় আছে, এই ঘাড় বরাবর আপার লুপারের এই পয়েন্টটা উপরের দিকে উঠতে হবে। তো আমরা এটাকে হালকা হাতের উপর টাইট দিয়ে নিলাম। এটাকে হালকা হাতের উপর টাইট দিয়ে নিতে হবে। টাইট দিয়ে নেওয়ার পরে আপনারা নুস প্লাস দিয়ে এটাকে সোজা করতে হবে। নুস প্লাস দিয়ে আপনারা এই আপার লুপারটাকে এইভাবে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পরে যে লয়াল লুপারের যে ঘাড় আছে, ভিউয়ার্স আপনারা ফলো করতেছেন, এই যে লয়াল লুপারের যে এই ঘাড় বরাবর দিয়ে আমার আপার লুপারটা উঠতেছে। ওঠার পরে এখানে যখন আপার লুপার যখন এই ওভারলকের নিডেলের থেকে সুতাটা, ওভারলকের নিডেল যখন আপার লুপার থেকে সুতাটা ধরবে, তখন এই সুতারাতে এই নিডেল থেকে এই মাথাটা বাড়তি থাকতে হবে 4.4। তো ভিউয়ার্স আমরা এখানে এভাবে 4 মিলি দিয়ে আমরা এভাবে মাপ দিয়ে নিব। এই মাথার থেকে ওভারলকের নিডেলের যখন আপার লুপার থেকে সুতা ধরবে, এই বাহিরে থাকবে 4.4 mm, সামনে থাকতে হবে। তো ভিউয়ার্স এভাবে আপনারা এখানে আপার লুপারটা টাচও হতে পারবে না, ফাঁকাও হতে পারবে না। সো ভিউয়ার্স এখানে আমাদের আপার লুপার অ্যান্ড লয়াল লুপার বাট ওভারলকের যে টাইমিংটা ছিল, ওই টাইমিংটা আমরা ক্লিয়ার করলাম। তো ভিউয়ার্স এখন আমরা সেনশিলের যে টাইমিং আছে, এই সেনশিলের টাইমিংটা করব। তো সেনশিলের টাইমিংটা করতে হলে ভিউয়ার্স এখানে আমরা সেনশিলের লুপারের যে সেনশিলের লুপার হোল্ডারের যে স্ক্রু আছে, নাট আছে, এই নাটটা আমরা লুজ দিয়ে নিলাম। এই যে ডালি দিয়ে লুজ দিয়ে নিতেছি। নেওয়ার পরে ভিউয়ার্স এখানে গ্যাপটা হবে, এটা হচ্ছে আমাদের সেনশিলাই লুপার। তো এই সেনশিলাই লুপারের গ্যাপ হবে নিডেল সম্পূর্ণ ডাউন অবস্থা। নিডেল থেকে লুপারের দূরত্ব থাকবে 1.5 থেকে 1.7 মিলিমিটার। তো ভিউয়ার্স এটা দেখতেছেন আমরা যে নিডেল লাগাই, নিডেল এলকি হলুদ, এই হলুদ নিডেল এলকিটা হচ্ছে 1.7, আর লাল একটা নিডেল এলকি আছে ওইটা হচ্ছে 1.5। তো আমরা এই সেনশিলের নিডেলের গ্যাপটা আমরা নিডেল এলকি দিয়ে নিতে পারবো। এটা হচ্ছে 1.5 থেকে 1.7 থাকবে। তো এটা আপনারা 1.5 থেকে 1.7 রাখবেন। রাখার পরে এটা নিডেলটাকে নো টাচ নো ফাঁক হতে হবে, টাচ হইতে পারবে না, ফাঁকা হইতে পারবে না। এই সিস্টেমে আপনারা টাইমিংটা করে নেবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন এই যে লুপারটা এখানে হালকা একটু গ্যাপ আছে। তো আমরা এই গ্যাপটাকে করতে হবে, গ্যাপটাকে মিডিয়েট করে দিতে হবে। তো এই গ্যাপটাকে আমরা একটু সামনের দিকে আর এই যে গ্যাপটাকে নো টাচ নো ফাঁকের মতো রাখলাম। রাখার পরে ভিউয়ার্স এখানে আমরা নিডেল হোল্ডারটাকে আমরা একটু টাইট দিয়ে দিলাম। আমরা টাইমিং করা শেষ, তো টাইট দিয়ে দিতেছি। সো ভিউয়ার্স এভাবে আপনারা টাইমিংটা করে নেবেন। করে নেওয়ার পরে এখানে সেনশিলের লুপারের এখানে দেখতেছেন ভিউয়ার্স এই যে লুপার আছে, এখানে এই লুপারের যে গাইড আছে, নিডেল গাইড, এই সেনশিলের যে গার্ডার বা নিডেল গাইড বলা হয় এটাকে। সো এই নিডেল গাইড যদি ভালোভাবে নিডেলকে গাইড না দেয় তাহলে গেলে আপনার মোড়া জায়গার থেকে ওঠার সময় বা মোড়া জায়গার থেকে নামার সময় স্কিপ করবে। তো
তো এই গার্ডারটা আপনারা সামনের দিকে নিডেলকে পাইতে হবে 0.2 থেকে 0.5 মিলিমিটার 5 পর্যন্ত এটাকে ফাঁক রাখতে পারবেন। 0.2 থেকে 0.5। এটা যেহেতু সামনের গাইড, যেহেতু অপারেটর সামনের দিকে টাইনা বডি করলে যদি এখানে যদি ফাঁকা না থাকে বা আমরা যদি ফাঁকা না রাখি তাহলে এই নিডেল ভাঙতে পারে, গাইডের উপরে নিডেল পড়ে। তো আমরা এটাকে 0.2 থেকে 0.5 পর্যন্ত এটাকে আমরা ফাঁকা রাখবো। তো এটা একটু টাইট দিয়ে দিলাম আমরা। তো ভিউয়ার্স, এভাবে এই গাইডটা আপনারা করবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে পিছনে গাইড আছে আর একটা সেন্সিলেন, এই পিছনের গাইডটা এটা। তো এই পিছনের গাইডটাও আপনারা নোটা স্নো ফাঁকে রাখবেন, যেহেতু এটা পিছনের দিকে। গাইড টাইমিং যদি ভিউয়ার্স এই মেশিনে যদি গাইড টাইমিং ঠিক না দেয় তাহলে গেলে আপনারা স্কিপ করা বন্ধ করতে পারবেন না। তো আমি দেখাইতেছি এই যে গাইডটা, এই গাইডটা এই নিডেলের সাথে 0.2 থেকে বা 0.2 থেকে নোটা স্নোফাক পর্যন্ত রাখতে পারবেন। এই গাইডটাকে আমরা ঠিক করে দিলাম। ভিউয়ার্স, এই গাইডগুলো যদি আপনারা অ্যাডজাস্টিং ভালোভাবে না করেন তাহলে গেলাম আপনাদের এই মেশিনে সেন সেলাই নিডেলে গেলাম স্কিপ করা বন্ধ করতে পারবেন না। কারণ সেন সেলাইতে মোটা জায়গার থেকে ওড়ার সময় স্কিপ করবে বা মোটা জায়গার থেকে নামার সময় স্কিপ করবে। তখন আপনারা এই যে গার্ডার বা গাইড আছে নিডেল গাইড, এই গাইডগুলোকে 100% আপনারা ট্যাকেল দিয়ে অ্যাডজাস্ট করবেন, তাহলে আশা করি আপনাদের এই মেশিনে স্কিপ করবে না। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স।